আরে কি হয়েছে, তোরা কাঁদছিস কেন? কার্টুন টিভি বাংলা। পূজা তার বাচ্চাদের নিয়ে তার মায়ের বাড়ি যাচ্ছিল। বাচ্চাদের স্কুলে গরমের ছুটি শুরু হয়ে গেছিল, তাই প্রত্যেক বছরের মতন বাচ্চারা তাদের দিদাদের বাড়ি যাওয়ার জন্য অনেক খুশি ছিল। মা, আমাদের গরমের ছুটি শুরু হবার আগেই প্রত্যেক বছর তো দিদা আমাদের কত করে বলতো, দাদু ভাই তোমরা চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। কিন্তু এবার দিদা একবারও ফোন করলো না। হ্যাঁ মা, সত্যি তাই। দিদা কি আমাদের ওপর রেগে আছে? না বাচ্চারা, এমন কিছুই না। এখন তো আমরা দিদার বাড়ি যাব, তাই না? আমাদেরকে দেখলেই দিদা অনেক খুশি হবে। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের দিদার বাড়ি পৌঁছে গেল। পূজা তাদের বাড়ির দরজায় অনেকক্ষণ ধরে আওয়াজ করলো, কিন্তু কেউ দরজা খুললো না। আরে এ কি, মা দরজা কেন খুলছে না? বাড়িতে কি কেউ নেই, নাকি বাইরে কোথাও গেছে? এমনিতেও আমরা তো না জানিয়েই এসেছি। গোলু আর মলিও বেশ কিছুক্ষণ ধরেই দরজায় আওয়াজ করলো এবং দিদাকে ডাক দিল, কিন্তু তাতেও কোনো সাড়া পাওয়া গেল না। মা, দিদা বাইরে কোথাও যায়নি, কারণ দরজা ভেতর থেকে বন্ধ আছে। দিদা বাইরে গেলে তো বাইরে তালা দেওয়া থাকতো, এর মানে দিদা ভেতরেই আছে। কিছুক্ষণ পর তারা দরজা খোলার আওয়াজ পেল এবং দরজা খুলে তাদের দিদা বাইরে বেরিয়ে এলো, কিন্তু তাদের দিদা তাদের দেখে খুশি হলো না। আরে মা, আমরা কখন থেকে দরজায় আওয়াজ করছিলাম, কিন্তু তুমি খুলছিলেই না। কি হয়েছে তোমার? তুমি কি ঘুমোচ্ছিলে? আরে হ্যাঁ, আমি শুয়ে পড়েছিলাম, কিন্তু তোরা হঠাৎ করে কেন চলে এলি? মা, আমরা তো তোমাকে হঠাৎ এসে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আমার শরীরটা ঠিক নেই। দিদা আমাদের কি দরজায় দাঁড় করিয়ে রাখবে না ভেতরে ডাকবে? এরপর পূজা এবং তার বাচ্চারা ঘরের ভেতরে চলে যায় এবং কাউকে কিছু না বলে দিদা নিজের রুমে চলে যায়। মা, মনে হচ্ছে দিদা কিছু হয়েছে, নইলে দিদা তো আমাদের সাথে এভাবে কথা বলে না। হ্যাঁ রে মা, আমারও তাই মনে হচ্ছে। যাও, তোমরা হাত পা ধুয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি। পূজা নিজের মায়ের রুমে যায় এবং দেখে তার মায়ের রুমটা অনেক নোংরা হয়ে আছে এবং দেখে তার মা সেই ঘরে চুপচাপ বিছানায় শুয়ে আছে। এসব কি মা? তুমি তো কখনো ঘর নোংরা করে রাখো না, তাহলে এখন এত নোংরা কেন করে রেখেছো? এটা আমার ঘর, আমি যেমন ভাবে রাখি তাতে তোর কি? এ কি মা, আমি এত দিন পর এসেছি আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো? দেখ, আমার শরীরটা ভালো নেই, তুই এখন এখান থেকে যা, পরে আসিস। মা, কিছু খাবার বানাওনি? কেন রে, তোরা কি আমাকে বলে এসেছিস যে আমি তোদের জন্য খাবার বানাবো? যা যা এখান থেকে, আমি কিছু বানাইনি। পূজা দুঃখী মনে সেখান থেকে চলে এলো এবং রান্নাঘরে এসে বাচ্চাদের জন্য কিছু খাবার বানাতে লাগলো। মায়ের কি হয়েছে বুঝতে পারছি না। মা তো কখনো আমার সাথে এভাবে কথা বলেনি। রেগে থাকলে তো বলতে পারে, না বললে আমি কিভাবে বুঝবো? পূজা নিজের মনে মনে কথা বলছিল, হঠাৎ সে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেল। আরে কি হয়েছে, তোরা কাঁদছিস কেন? তাড়াতাড়ি পূজা ছুটে যায় এবং দেখে মলি নিচে বসে কাঁদছে আর গোলুর হাত ধরে টানা দিচ্ছে তার দিদা। মা, কি করছো? কার্টুন টিভি বাংলা।